রাজ্য নারী নির্যাতনে ঘটনায় বারবারন্ত অভিযোগ তুলে বিধানসভায় বিরোধী বিজেপি প্রতিবাদকে কেন্দ্র করে আজকে অধিবেশনে উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত মুলতবি প্রস্তাব এনে তার উপর আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটি পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি মেনে নেননি। তার প্রতিবাদে বিজেপি সদস্যরা বিধানসভার ভেতরেই সরব হন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আইন শৃঙ্খলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এ রাজ্যে বিধানসভা তা নিয়ে আলোচনা করার কোনো সুযোগই হয় না, কারণ সম্প্রতিকালে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হয় না। চলতি বছর বাজেট অধিবেশনের শুরুতে প্রথামাফিক রাজ্যপালের অভিভাষণ হয়নি। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র দপ্তর প্রশ্ন নেন না। সেক্ষেত্রে বিরোধীরা তাদের বক্তব্য রাখার সুযোগ কখন পাবে তা নিয়েই তিনি প্রশ্ন তোলেন। জবাবে রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, এ রাজ্যের আইন শৃঙ্খলার সামগ্রিক অবস্থা যথেষ্টই ভালো। রাজ্যের নারী নির্যাতনে কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগেই সক্রিয় হন। সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়, অথচ নতুন ফৌজদারি আইন সংহিতার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছ থেকে তা কেড়ে নেওয়ার চেষ্টা করছে বলেই তিনি মন্তব্য করছেন। এবং লাস্ট 2 মাসে আমরা যে দেখছি যে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে, বিভিন্ন রকমের বিবস্ত্র করে ঘোরানো। কোনোদিন ভাবিনি, কোনোদিন শুনিনি একজন মহিলাকে 1.5 কিলোমিটার বিবস্ত্র করে ঘোরানো, গ্যাংরেপ, ক্যাঙ্গারু কোর্ট, সালিশি সভা করা। মানে এগুলো কি হচ্ছে? এগুলো নিয়ে কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হচ্ছে না। আজকে এটা নিয়ে আমরা মুলতবি প্রস্তাব এনেছিলাম, কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাদের অধ্যক্ষ মহোদয় বলছেন আপনি মেনশন বা কলিং অ্যাটেনশনে কথা বলবেন, সেটাও তো আপনারা কথা বলতে দেন না। কথা বলতে তাহলে বলে দিন কোথায় কথা বলবো। সোমবার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের দিন, সেখানে আমরা কোয়েশ্চেন করার আমাদের সুযোগ রয়েছে, কিন্তু কোনোদিন মমতা ব্যানার্জি আসেন না। আপনি কথা বলতে দেবেন না, আপনি মাইক বন্ধ করে দেবেন, মমতা ব্যানার্জি আসবেন না। তাহলে আমরা এই প্রশ্নগুলো জনপ্রতিনিধি হিসেবে আমরা কোথায় করব? তাই আমরা চাই যে সদনের মধ্যে মমতা ব্যানার্জি তিনি একটি বিবৃতি দিন এই বিষয় নিয়ে, মহিলাদের সুরক্ষা নিয়ে। আর দ্বিতীয়ত আমাদের অনারেবল হাইকোর্টের নেতৃত্বে একটি টিম গঠন করা হোক, যারা এই ইনভেস্টিগেশন করুক, যেটা কবে এই বিষয়টি থামবে। কারণ এইগুলো সহ্য করা যাচ্ছে না। আর এই মুহূর্তে আমার মনে হয় না মহিলাদের সুরক্ষা আর অত্যাচার এর থেকে বড় ইম্পর্টেন্ট কোনো ইস্যু পশ্চিমবঙ্গে হতে পারে। আরে কি করছে জান দাদা, বড় কর ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।